জনাব মোহাম্মদ আব্দুল হামিদ একজন বিশিষ্ট সাংবাদিক, ইতিহাস গবেষক এবং ঢাকা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক। দৈনিক কলম সৈনিক ও দৈনিক আজকের জনবাণী নামক দুটো পত্রিকা সম্পাদনা করেন তিনি। তিনি শিল্প সংস্কৃতির বহু শাখার সঙ্গেও জড়িত। ইতিমধ্যেই বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি, পাশাপাশি অভিনয়ও করেন। অভিনয় করেছেন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। সম্প্রতি মোহাম্মদ আব্দুল হামিদ কান্দে সাধের ময়না নামক একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করছেন। বক্ষমান ভিডিওতে তিনি কান্দে সাধের ময়না চলচ্চিত্রের নির্মাণ প্রসঙ্গ, চলচ্চিত্রে তার সম্পৃক্ততা এবং নানা বিষয়ে কথা বলেছেন। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আসলে ছাত্র জীবন থেকে আমার সাংস্কৃতিক অঙ্গন ভালো লাগে। চলচ্চিত্র তো আমার হৃদয়ের জায়গা। চলচ্চিত্র তো ছোটোবেলা থেকেই সিনেমা দেখতাম, মানে ছুটি হলেই বা ছুটি সময় পেলে আমি সিনেমা দেখতে যেতাম। এই থেকে এই সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত, নাট্য অঙ্গনের সাথে জড়িত। সিরাজগঞ্জে আমি আমার বন্ধুদের নিয়ে ৩-৪ জন নিয়ে আমরা জহিরান থিয়েটার, নাট্যচক্র এগুলি প্রতিষ্ঠা করেছি, তার সাথে জড়িত থেকেছি, অভিনয় করেছি। পরবর্তীতে আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং খ্যাতিমান গীতিকার দেওয়ান নজরুল ভাইয়ের অনেকগুলি চলচ্চিত্র শুটিংয়ের সময় আমি সিরাজগঞ্জ থেকে ঢাকায় অবস্থান করেছি। যেমন আসমান জমিনের শুটিং প্রায় 15 দিন আমি ঢাকায় তার সাথে থেকে শুটিংয়ে অংশ নিয়েছি। আমাদের আরেকজন খ্যাতিমান মানুষ ছিলেন কাহিনীকার জোসেফ শতাব্দী। উনি বিভিন্ন পরিচালককে বলে দিতেন যে আমার আব্বু হয়, তার বাবার নাম আমার নামের নাম। উনি প্রয়াত হয়েছেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। উনি বলে দিতেন উনি আমার আব্বা, ওনাকে আপনার সাথে রাখবেন, উনি চলচ্চিত্র শুটিং দেখবে। এটা আমার শখ ছিল, যাতে চলচ্চিত্রের মধ্যে আমার ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। পরবর্তীতে আমার ঘনিষ্ঠ বন্ধু মির্জা সাকাত হোসেনের প্রথম চলচ্চিত্র হরিজনে অভিনয় করি। যদিও ক্যারেক্টারটা ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে অভিনয় করি। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প হৈমন্তী নিয়ে রচিত চলচ্চিত্র হৈমন্তীর ইতিকথা চলচ্চিত্রে আমি অভিনয় করি। এভাবে মির্জা সাখাওয়াত হোসেন আমার বন্ধু, ওনার সাথে নিবিড়ভাবে মিশে যাই। পরবর্তীতে আমি একটি চলচ্চিত্র প্রযোজনা শুরু করেছি এবং সেটাতে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে অভিনয় করেছি, কান্দে সাধের ময়না। এই ছবিতে অনেক প্রবীণ ব্যক্তি অভিনয় করেছে, নতুন মুখরাও আসছে এবং আমাদের এই চলচ্চিত্রের খুব আলোচিত নায়ক আমাদের সৌরভ ফাঁসি প্রধান ক্যারেক্টার হিসেবে প্রধান চরিত্রে নায়ক হিসেবে অভিনয় করছে। এভাবে আমাদের আশা করি 50% কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। আগামী 50% কাজ ঈদের পরে আমরা আবার শুটিংয়ে যাব। খুব দ্রুত ছবিটির কাজ শেষ করব বলে আশা করি এবং এই ছবিটা একদম জীবন ঘনিষ্ঠ গ্রাম অঞ্চলের এই প্রেম কাহিনী সুন্দরভাবে উপস্থাপিত হবে। আশা করি সব দর্শক এটা দেখে আনন্দ উপভোগ করতে পারবে। এভাবে চলচ্চিত্রের সাথে আমার এখন বর্তমানে অনেকটা জড়িয়ে পড়েছি। কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আমি নাটক তৈরি করেছি এবং কয়েকটি পরিচালনা করেছি। যেমন স্বামী বক্তব্য, এই নাটকটি অনেক ভালো ভিউ হয়েছে আমাদের চ্যানেলে। এছাড়া বিবাহিত পাত্রী পছন্দ, এটা আমার ঘনিষ্ঠ বন্ধু মির্জা সাকাওয়াত হোসেনের লেখা এবং আমার পরিচালনা, এটাও বেশ ভালো ভিউ হয়েছে। এছাড়া আমার লেখা নাটক স্বপ্নের মতো, তারপরে আরও এরকম বেশ কয়েকটি নাটক আমাদের চ্যানেলে নিউ তরঙ্গ টিভিতে বেশ ভালো আলোচনায় আছে। কান্দে সাধের ময়নাতে 3 জন পরিচালক একসাথে আমরা উঠে আসছি বলবো। একজন হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মির্জা সারোয়ার হোসেন দ্বারা, উনি অনেক ছবির প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন। উনি খ্যাতিমান একজন চলচ্চিত্র নির্মাতা বলবো। উনি বীর মুক্তিযোদ্ধা, উনি পুরোপুরি পরিচালক হিসেবে এই ছবিতে আত্মপ্রকাশ করবেন। পাশাপাশি আব্দুল সামাদ কাদেরী, উনি চলচ্চিত্রের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন, কিন্তু উনি লেখকও কাহিনীকার, কিন্তু উনি এবার এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে উঠে আসছেন। পাশাপাশি আমি দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্রকে সেবা দিয়ে আসছি, আমারও নাম এই চলচ্চিত্রে
মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করব ইনশাল্লাহ। কান্দে ছাদের ময়না চলচ্চিত্রটি আব্দুল সামাদ কাদেরীর কাহিনী, এটা কাহিনী বিন্যাস করেছেন এবং সংলাপ রচনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন। এবং আরেকটি মূল্যবান বক্তব্য হচ্ছে কান্দে ছাদের ময়নার মুখ্য পরিচালক হিসেবে এবং মুখ্য তত্ত্বাবধায়ক পরিচালক হিসেবে কাজ করছেন মির্জা সাখাওয়াত হোসেন। আশা করি এই ছবিটি একটি আলাদা গ্রামীণ পটভূমিতে নির্মিত এবং নির্মাণ হচ্ছে এবং একটা আকর্ষণীয় প্রেম কাহিনী যা দর্শকদের হৃদয় সাড়া দেবে বলে আমি মনে করি। মানুষ বলে থাকে যে চলচ্চিত্র বিলুপ্তি হয়ে যাচ্ছে। আগে সিনেমা হল ছিল 1500-1600, এখন সেটা 100-র মধ্যে নিয়ে চলে এসেছে। কিন্তু এটা আমি একটা জরিপে দেখেছি যে আগে সিনেমা হল ছিল 1500, এখন সেই সিনেমা হল হয়ে গেছে 15 কোটি। কারণ এখন যদি আমি চার্জ দেই, মোবাইলে সার্চ দেই, 15 কোটি মানুষই কিন্তু সার্চ দিলে পুরনো ছবি দেখতে পারছে, নতুন ছবি দেখতে পারছে। কাজেই চলচ্চিত্র বিলুপ্তি হবে না, চলচ্চিত্র মানুষের হৃদয়ে একেবারে মণিকোঠায় এটা স্থান আছে এবং থাকবে। এখন যদি আমি সেই স্বাধীনতার পরে নির্মিত বিখ্যাত ছবি জহুরুল হক পরিচালিত নায়ক রাজ্জাকের রংবাজ ছবি সার্চ দেই, এই মুহূর্তে রংবাজ চলে আসবে। দেওয়ান নজরুল যদি সার্চ দেয় দোষ দুশ্মন চলে আসবে, যেটা বিখ্যাত ছবি, আলোড়িত ছবি, আলোকিত ছবি, এগুলি চলে আসবে। কাজে এখনও অনেক ছবি মানুষ দেখে থাকে, পুরনো মানুষগুলা মোবাইল সার্চ দিয়ে প্রতিদিন ছবি দেখছে। সেজন্য যে জরিপ করেছে যে আগে ছিল 1500 সিনেমা হল, এখন সেই সিনেমা হল হয়ে গেছে 15 কোটি। কারণ প্রত্যেকের হাতে হাতে এখন সিনেমা হল মনে করবো। কাজে এটা বিলুপ্তি হবে না, এটা আরও ছড়িয়ে পড়বে মানুষের হৃদয়ে, মানুষের মণিকোঠায় চলে যাবে। যেটা আসলে জরিপে দেখেছি, বাংলাদেশ চলচ্চিত্রের যে কয়জন পরিচালক রয়েছে, একটি জেলায় 24 জন পরিচালক, অন্য কোনো জেলায় আসলে নাই, আছে বলে আমার জানা নাই। 24 জন চলচ্চিত্র পরিচালক এবং বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেছেন। চলচ্চিত্রের প্রথম লগ্নের শুরুর যাত্রার সময় সিরাজগঞ্জের পরিচালক ফতে লোহানী, যিনি সাংবাদিক, বিখ্যাত অভিনেতা এবং লেখক, সংবাদ পাঠক ছিলেন, উনি সর্বপ্রথম চলচ্চিত্রের প্রথম দিকের সরকারিভাবে উনি পরিচালনা করেন আছিয়া, যে ছবিটি বিভিন্ন দেশ থেকে, বড় বড় দেশ থেকে উনি অ্যাওয়ার্ড অর্জন করেন। এবং খ্যাতিমান পরিচালক হিসেবে ফতে লোহানীর যথেষ্ট সুনাম রয়েছে এবং দীর্ঘদিন উনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আরেকজন চলচ্চিত্র পরিচালক ওই সময়ই বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মহিউদ্দিন সাহেব মাটির পাহাড় পরিচালনা করেন, যে ছবিটি ওই সময় বেশ আলোড়ন দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল এবং চলচ্চিত্র জগতে উনি একটা বিখ্যাত মহিরু ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন। তার পরবর্তীতে চলে এসেছেন ইবনে মিজান ফোক ফ্যান্টাসি ছবি থেকে শুরু করে অ্যাকশন ছবি। তা ইবনে মিজানের ছবি মানেই চলচ্চিত্র একেবারে ফাটাফাটি অবস্থা, সুপার ডুপার হিট ছবি। উনি 52টি ছবি পরিচালনা করেছেন, প্রতিটি ছবি হিট ছবি হিসেবে পরিচিতি পেয়েছেন। ফতে লোহানী, মহিউদ্দিন সাহেব এবং ইবনে মিজান, এই তিনজন পুরো চলচ্চিত্রের সূচনা লগ্ন থেকে এনারা ছবি পরিচালনা করছেন এবং খ্যাতিমান পরিচালক হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। এই তিনজন সিরাজগঞ্জের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বলে আমি মনে করি।